আর আজকে তো ইন্ডিয়া ফিক্স 8.15% ব্রেকডাউন হয়েছে। তো আমরা জানি যে ইন্ডিয়া ফিক্সের সঙ্গে নিফটি মোটামুটি রিভার্সলি রিলেটেড। তো ইন্ডিয়া ফিক্স কমার সাথে সাথে আমাদের মার্কেট থেকে ফিয়ার কম হয়ে যাচ্ছে আর মার্কেটে একটা স্টেবিলিটি আসছে। তো আগামীকালের জন্য এটা অবশ্যই নিফটিতে একটা পজিটিভ ভাইব বয়ে আনবে। এরপরে যদি আমরা চার্টে ফেরত যাই, আমরা দেখতে পাবো যে নিফটি কালকে লোটাকে রেসপেক্ট করেছে। আজকে ডে লো ছিল 24,680 কাছাকাছি, আর সেখান থেকে একটা ভিসেপ রিকভারি আমরা দেখতে পাই। নিফটি আলটিমেটলি 25,000-এর উপরে কিন্তু ক্লোজ হয়েছে। আগামীকালের জন্য 25,150 এই লেভেলটা খুব ইম্পর্টেন্ট লেভেল। বাই চান্স নিফটি যদি এই লেভেল থেকে একটা প্রফিট বুকিং দেখায় বা এই লেভেল থেকে যদি আমরা নিফটিকে স্লাইড করতে দেখতে পাই, তাহলে কিন্তু আমাদের পরপর যে সমস্ত সাপোর্টগুলো আমরা খুঁজে পেতে পারি সেটা হচ্ছে 24,990 থেকে 25,000-এর লেভেলটা। 25,000-এর লেভেলটা একটা সাইকোলজিক্যাল লেভেল। এই লেভেলে নিফটি প্রথম সাপোর্ট নিতে পারে। তারপর এই লেভেলটাকে বাই চান্স যদি নিফটি ভেঙে যায়, তারপরে সাপোর্টটা হচ্ছে 24,850। 24,850-এ আমরা আজকে বারংবার নিফটিকে একটা সাপোর্ট নিতে দেখেছি বা এই জায়গা থেকে একটা রেজিস্ট্যান্সও ফেস করতে দেখেছি। এটাও কিন্তু আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট একটা সাপোর্ট লেভেল হয়ে দাঁড়াতে পারে। আর বাই চান্স যদি 24,850 এই লেভেলটাকে ব্রেক করে, তো তারপরে আমাদের সাপোর্ট হচ্ছে আজকে ডেলো বা 24,680 লেভেলটা। 24,680 লেভেলটাতে আমাদের আলটিমেট সাপোর্ট হতে পারে। 24,880-তে বাই চান্স যদি নিফটি এই লেভেলটাকে ব্রেক করে, তো তখন কিন্তু আমরা কালকে ডেলো বা 24,560 এই সমস্ত লেভেলগুলোকে দেখলেও দেখতে পেতে পারি। তার মানে নিফটিতে যদি আমরা কালকে পুট সাইডে কাজ করি, মানে 25,150 থেকে যদি নিফটি স্লাইড করতে শুরু করে, তাহলে কিন্তু আমরা আমাদের টার্গেট হিসাবে এই তিনটে লেভেলকে পেতে পারি। আর তিনটে লেভেল থেকে এই লেভেলেই আমরা কিছু কিছু করে প্রফিট বুক করার চেষ্টা করতে পারি, বা আমরা আমাদের স্টপ লস ট্রেল করে করে এগিয়ে যেতে পারি। এরপরে বাই চান্স নিফটি যদি এই 25,150 থেকে 170-এর লেভেলটাকে হোল্ড করে বা গ্যাপ আপ ওপেনের মাধ্যমে, বা এইখানে এই লেভেলের উপরে যদি কোনো 50 মিনিটের ক্যান্ডেল, একটা কি দুটো ক্যান্ডেলে পজিটিভ ক্লোজ হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা বাই সাইডেও কাজ করতে পারি। আমাদের প্রথম টার্গেটটাই বেরিয়ে আসছে 25,220 থেকে 230-এর লেভেলটা। দ্বিতীয় টার্গেট 25,300 থেকে 350-এর লেভেল। আর লাস্ট টার্গেট হতে পারে 25,450-এর লেভেলটা। আমাদের অবশ্যই মনে রাখতে হবে নিফটিতে এই যে রিকভারি, এটার জন্য কিন্তু আমরা নিফটিকে কোনো রকমই পজিটিভ বলতে পারি না। নিফটিকে আমরা তখনই পজিটিভ বলবো যদি নিফটি 25,520 এই লেভেলটাকে পজিটিভলি ব্রেক করে। এটা অনেক আগেও, মানে গত সপ্তাহেও আমরা এই লেভেলটা নিয়ে আলোচনা করেছি। এই লেভেলটাই ছিল আমাদের আসল রেজিস্ট্যান্স লেভেল। এই লেভেলটাকে যদি বাই চান্স নিফটি ব্রেক করে, তখন আমরা ধরে নিতে পারি যে নিফটি এরপরে একটা পজিটিভ জোনে ঢোকার চেষ্টা করছে। 25,800 ব্রেক করার পরে নিফটি পজিটিভ জোনে এন্টার করতে পারে। যাই হোক, সেটা এখন অনেক দূরের কথা। আপাতত এই গেল আমাদের নিফটির অ্যানালিসিস, চার্টের অ্যানালিসিস। এরপরে যদি আমরা একটু অপশন চেনে আসি, আমরা দেখব যে 25,100, 25,200, 25,300, 400, 500 প্রত্যেকটা লেভেলে প্রচুর ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়ে রয়েছে। এমনকি প্রত্যেকটা 50 পয়েন্টেই বেশ ভালো রকমের কল সাইডে ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়ে রয়েছে। মানে নিফটি প্রতি 50 পয়েন্টেই এখানে একটা করে। বেস্ট অফ লাক।